আমার এই ভিডিওটা দেখার পর আপনার বাচ্চাটাকে হাত ধরে ঘরের বাইরে নিয়ে যাবেন রাতের অন্ধকারে, গিয়ে আপনি এক মুঠো ধুলোবালি নেবেন আপনার হাতে, তারপরে এই ধুলোবালিগুলো তাকে এইভাবে দেখাবেন এবং তাকে বলবেন এই ধুলোবালি কি গুণা যায়, তাকে গুনতে দিবেন, সে গুনতে পারবে না। এরপর তাকে বলবেন এই গোটা পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র সৈকত সবকিছু মিলিয়ে যেই পরিমাণ ধুলোবালি আছে, এর চেয়েও বেশি নক্ষত্র আছে আমাদের এই যে বিশাল আকাশটা মাথার উপরের সেইখানে। এবং এই নক্ষত্রগুলো এত দূরে এবং এত বিশাল যে এগুলো আমাদের মতো মানুষের ব্রেইনের কল্পনাতেও আসা সম্ভব না। এরপর আপনি আপনার বাচ্চাটাকে দেখাবেন এই যে রাতের অন্ধকার, এই যে তার বাড়ির পাশের কাঁঠাল গাছটা, কিংবা এই যে ফসলের মাঠ, এই যে নীল আকাশ, কিংবা এই যে পানি, কিংবা এই যে সূর্যের আলো, এই যে সমস্ত কিছু, এই সব কিছু আছে বলেই কিন্তু তার অস্তিত্ব চলছে। মাত্র 1 মিনিট সে যদি অক্সিজেন না নিতে পারে তাহলে তার অস্তিত্ব নাই হয়ে যাবে। যদি সে পানি পান করতে না পারে কিছুদিন সে নাই হয়ে যাবে। যদি খাদ্য গ্রহণ না করতে পারে সে নাই হয়ে যাবে। যদি এই সূর্যের আলোটাই পৃথিবীতে না আসে তাহলে কোনো কিছুই ফাংশন করবে না। অর্থাৎ সে সহ তার চারপাশের সবকিছুর সাথেই তার অস্তিত্বটা এমন ভাবে জড়িত যে কোনোটাকে ছেড়ে কোনোটা সম্ভব হচ্ছে না। ফলে আপনার ছেলেটা যদি কারো প্রেমে পড়ে দেওয়ানা হয়ে যায়, দেবদাস হয়ে যায়, তাকে বুঝান যে তুমি যে দেবদাস হয়ে গিয়েছো, 1 সেকেন্ড টিকার জন্য তোমার এই পানি প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। তুমি যদি তোমার এই অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, তুমি প্রেম করবা, কি কল্পনা করবা, কি ধরনের হবা, দেবদাস হবা নাকি চণ্ডীদাস কিংবা রজকিনী হবা, সবকিছু নির্ভর করছে তোমার আশেপাশের এই গোটা জগৎটা ফাংশন করছে কিনা, তোমার অক্সিজেন চলছে কিনা, পানি পান করছো কিনা, খাদ্য গ্রহণ করছো কিনা, সূর্যের আলো আসছে কিনা, তুমি দেখছো কিনা। 2 নম্বরে আপনি আপনার সন্তানটাকে বুঝাবেন এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা তার নিজের জায়গায় ঘুরছে। এই যে 4টা রাতের আকাশে, এই 4টা প্রচন্ড ভেগে ঘুরছে পৃথিবীর চারপাশে। গোটা পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে, সূর্যটা ঘুরছে গোটা গ্যালাক্সির চারপাশে, গোটা গ্যালাক্সিটা ঘুরছে গ্যালাক্সি পুঞ্জের চারপাশে, গোটা গ্যালাক্সি পুঞ্জটা ঘুরছে এই মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সিকে সাথে নিয়ে। এবং এই গোটা মহাবিশ্বটাও হয়তোবা ঘুরছে আরো বিশাল কোনো মহাজাগতিক কোনো চক্রের ভিতরে, যেটা এখন পর্যন্ত আমরা মানুষরা জানতে পারি না। অর্থাৎ এইটা আমাদেরকে শেখাতে হবে যে এই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র মানুষ কিংবা ক্ষুদ্র কোনো প্রাণী থেকে শুরু করে গোটা মহাবিশ্বের সবকিছুই কাজ করছে তার নিজের জায়গায়। সূর্যটা যদি তার অবস্থান থেকে ঘোরাঘুরি বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী উলটপালট হয়ে যাবে। কিংবা সেই গ্যালাক্সিটা, কিংবা সেই গ্যালাক্সি পয়েন্টটা যদি ঘোরাঘুরি বন্ধ করে দেয় তাহলে গোটা সৌরজগৎ উলটপালট হয়ে যাবে। যদি গ্যালাক্সির ইন্টারনাল সিস্টেমে কোনো ঝামেলা হয়ে যায় তাহলে গোটা মহাবিশ্বটাই উলটপালট হয়ে যাবে। সুতরাং সমস্ত কিছু তার পয়েন্ট থেকে তার কাজটা করে যাচ্ছে, অর্থাৎ যার যেটা করা উচিত সে সেটা করে যাচ্ছে। এবং আমরা মানুষ হিসাবেও আমাদেরকে আমাদের কর্ম করে যেতেই হবে। কর্ম থেকে কোনো মুক্তি নাই। হোক সেটা আপনার সন্তানের পড়াশোনা, তাকে বুঝান, হোক সেটা তার কোনো চাকরি, হোক সেটা তার কোনো বাড়ির কাজ, গৃহস্থের কাজ, কৃষি কাজ, যে কোনো কিছু, কর্ম তাকে করতেই হবে। কারণ কর্ম থেকে মানুষের কোনো মুক্তি নাই। মুক্তি কেবল একটাই, নিজের কাজটাকে সঠিকভাবে করে যাওয়া, গোটা সৃষ্টি জগৎটাকে বোঝা, এই চারপাশের সমস্ত কিছুর সাথে নিজের অস্তিত্বের কানেকশনটাকে বোঝা। সেইটা বুঝার পরে নিজের যে শক্তির চেইন, নিজের যে শক্তির অনুভূতি, সেইটাকে ব্যবহার করে নিজের কর্ম করে যাওয়া। কারণ দিন শেষে একটা কথা মনে রাখবেন যে যদি অভাব ঘরে আসে, অভাব যদি আপনার পকেটে আসে, তাহলে ভালোবাসা, মায়া, মমতা, কল্পনা সবকিছু জানালা দিয়ে পালিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে এই বাস্তব শিক্ষাটাই আমাদের বাংলাদেশের সন্তানদের, মানুষদের সবার আগে বোঝানো দরকার যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রেম সবকিছু সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে তোমার অস্তিত্ব, এই গোটা মহাবিশ্বের সাথে এর কানেকশনটা বুঝতে পারা এবং সেই অনুযায়ী নিজের কর্মে ফোকাস করা, যাতে কোনো অভাব অনটন তোমার সারভাইভিং কিংবা তোমার জীবনের কোনো চেইন যাতে কোনো দুঃখ যন্ত্রণা এসে ভেঙে দিতে না পারে। ঠিক তখনই ফাংশন করবে তোমার ব্যক্তি জীবন, তোমার ভালোবাসা, প্রেম, সামাজিক স্ট্যাটাস, সমস্ত কিছু। আদারওয়াইজ বাকি সব কিছু ব্যর্থ হয়ে যাবে।